আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে লং একটি ভিডিও নিয়ে। তো লং ভিডিও শুনে কেউ আবার ভয়ে পালিয়ে যাবেন না যেন। প্লিজ পুরো ভিডিওটি জুড়ে অনেক সুন্দর সুন্দর উপহার নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমি আপনাদেরকে না জানিয়ে কিন্তু কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। তো আমি কিন্তু সেখানকার টুকিটাকি কিছু পিক এবং ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, তারা দেখেছেন হয়তো, কিন্তু এখন পর্যন্ত আমি সেখানকার কোনো লং ভিডিও ছাড়তে পারিনি, কারণ ব্যস্ততার জন্য তেমন কোনো ভিডিওই করা হয়নি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা কক্সবাজার যাওয়ার পর দিন আমরা মেরিন ড্রাইভের পথে রওনা হয়েছি। এখানকার রাস্তাঘাট, পাহাড় এবং আশেপাশের সাগর আর সাগরের ঢেউ এবং সুশীতল বাতাস আমাকে মুগ্ধ করেছে। আর সেটাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। জায়গাটা এত সুন্দর ছিল, আমি হয়তো ভিডিওতে সুন্দর মতো প্রকাশ করতে পারছিলাম না, কিন্তু এখানে যারা গিয়েছে হয়তো তারাই ভালো করে জানে এর সৌন্দর্য কতটা মন মাতানো এবং পাগল করা। হঠাৎই রোদ আবার হঠাৎই বৃষ্টি এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। আর দূর থেকে ভেসে আসছে সাগরের ঢেউয়ের গর্জনের শব্দ। দূর থেকেই দেখা যাচ্ছে এক একটা ঢেউ যেন পাহাড়কে উপচে ফেলছে, আর অপর পাশে আছে বিশাল বিশাল পাহাড়। সাগরের ঢেউ দেখার নেশায় আর পাহাড়ের ভিডিওগুলো করা হয়নি। পাহাড়ের সৌন্দর্যও কিন্তু সাগরের সৌন্দর্য থেকে কোনো অংশে কম না। আমরা কিন্তু যেতে যেতে হিমছড়ি পাহাড়েও উঠেছিলাম, বৃষ্টির কারণে সেগুলোর ভিডিও নেওয়া হয়নি। আরেকটা দুঃখের কথাও শেয়ার করি, এখানে এসে আমার সাথে কিন্তু একটা দুর্ঘটনাও ঘটে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। অটো চলাকালীন সময় আমার ওড়নাটা কিন্তু গলা থেকে বাতাসে অটোর ব্যাটারির সাথে আটকে গিয়েছিল। আপনারা অবশ্যই অটোতে বসার সময় সাবধানতা অবলম্বন করবেন, আর নয়তো যে কোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। আপনাদের সাবধানতার জন্যই এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার রাস্তাঘাটের এবং আশেপাশের ভিউ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের মাঝে এই সৌন্দর্য তুলে ধরাটাই হচ্ছে আমার আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো অনেক বক বক করার পর অবশেষে চলে আসলাম আমাদের মূল গন্তব্যে। বিশাল ঝাউবন পাড়ি দিয়ে চলে আসলাম কাঁকড়ার বিচে। তো এখানকার ঝাউবনটা কিন্তু বিশাল বড় ছিল। তো এখানে আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, একটু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঝাউবনটা কিন্তু বিশাল বড় ছিল, ভালো লাগছিল, আবার কেমন যেন ভয় ভয়ও লাগছিল। তো অবশেষে বিশাল ঝাউবন পাড়ি দিয়ে চলে আসলাম বিচে। এটা নাকি কাঁকড়ার বিচ, তো আমি শিওর নামটা জানি না। তবে মজার ব্যাপার হলো, কাঁকড়ার বিচে এসে আমি কিন্তু কোনো কাঁকড়ার দেখাই পাইনি। সবাই বলতেছিল ভাটার সময় নাকি অনেক কাঁকড়া দেখা যায়। একদিকে জোয়ার, আরেকদিকে বৃষ্টির কারণে হয়তো আমরা এগুলোর সন্ধান পাইনি। তবে এখানে এসে অনেক ভালো লেগেছে। মনটা আমার সাগর পাড়ের বাতাসের মতো ফ্রেশ হয়ে গেছে। আপনারা বেশি বেশি ঘোরাঘুরি করবেন, এতে কিন্তু আপনার মন এবং মাইন্ড দুইটাই ফ্রেশ থাকবে।